হ্যালো বন্ধুরা, শিশু কিশোর আসরের আরো একটা নতুন পর্ব নিয়ে আমি রিয়াঙ্কা তোমাদের সাথে আবারও আড্ডা দিতে। আর আজকের এপিসোডে আমি আমার তিনজন কিন্তু নতুন বন্ধুদের নিয়ে চলে এসেছি। তবে আজকের এপিসোডটা একটু একদম ছোট বলবো না, একটু বড় বন্ধুরাই বটে। তবে সুরে সুরে তালে তালে আমরা বেশ আজকের একটা সুন্দর এপিসোড কিন্তু কাটাবো। তো এপিসোড যখন সুন্দর, তাহলে বন্ধুদের সাথে আগে আলাপটা সেরে ফেলি। আমার বাদিকে যে বন্ধু রয়েছে, তোমার নাম কি? আমার নাম পৌশালী রায়। পৌশালী, কোথা থেকে এসেছো? আমি ময়নাগুড়ি থেকে এসেছি। এখানে এসে কেমন লাগছে পৌশালীর? খুব ভালো। বাহ, খুব ভালো। পৌশালীর পর আমরা যাব আমার ডান হাতে যে বন্ধু আছে তার সাথে কথা বলবো। তোমার নাম কি? আমার নাম দেবার্য শিকদার। দেবার্য, কোথা থেকে এসেছো? আমি কলেজ পাড়া থেকে এখানে এসেছি। কেমন লাগছে দেবার্যর? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, দেবার্যর পরে আমি যাব এত মিষ্টি দেখতে আর এত সুন্দর করে সেজে এসেছে সেই বন্ধুর কাছে। তোমার নাম কি? সৃজিতা বসাক। আচ্ছা, সৃজিতাকে দেখে মনে হচ্ছে সৃজিতার সাথে আগেও আলাপ হয়েছিল। হ্যাঁ। তাই না? আগেও এসেছিলে না? আচ্ছা, এখানে আবারও এসে কেমন লাগছে বলো? খুব ভালো। খুব ভালো। আমারও ওকে পেয়ে বেশ ভালো লাগছে। আসলে নতুন বন্ধুদের সাথে তো বন্ধুত্ব করতে ভালো লাগে, তার সাথে সাথে পুরনো বন্ধুদেরকে যদি আবার পাই তাহলে আরেকটু বেশি ভালো লাগে, তাই না? বাহ, তিনজনই আজকে কিন্তু খুব মিষ্টি। তাদের সাথে তো কথা বলবো, গল্প করব, তাদের পারফরমেন্স দেখবো। তো প্রথমে যখন পৌশালীর সাথে আলাপ করেছি, আমরা বরং পৌশালীর কাছে যাব, তাই তো পৌশালী? আচ্ছা পৌশালী, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। আর কোন স্কুলে পড়ো? ময়নাগুড়ি গার্লস হাই স্কুল। আচ্ছা, তুমি তো বললে যে এখানে এসে তোমার খুব ভালো লাগছে, তাই তো? তো তুমি আমাদের অনুষ্ঠান আগে দেখেছো? হ্যাঁ, দেখেছিলাম। তাই না? এখানে দেখার পরে কি মনে হলো? এখানে এসে কি গান শোনাবো? বাহ, তো আগে বলো যে তুমি কতদিন ধরে গান শিখছো? আমি 2019-এ শুরু করেছিলাম। আচ্ছা, বেশ অনেকটা দিনই হলো। তা তোমার কি ধরনের গান করতে বেশি ভালো লাগে পৌশালী? আমার রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত করতে ভালো লাগে। আচ্ছা, তো আজকে আমাদেরকে কোন গানটা শোনাবে তুমি? আজকে আমি রবীন্দ্রসঙ্গীতই শোনাবো, আমার মুক্তি আলোয় আলোয়। বাহ, খুব ভালো গান। আচ্ছা পৌশালী, তুমি আমাকে বলো যে তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার বাবা, মা, জেঠু, জেঠিমা, কাকু, কাকিমা, দিদি। এতজন? বাপ রে বাপ, অনেকে মিলে তো না, জয়েন্ট ফ্যামিলি? হ্যাঁ জানি। বাহ, খুব ভালো। আচ্ছা, আমরা কি পৌশালী আগে গানটা শুনবো, তারপর বাকি কথা বলি? হ্যাঁ। ওকে, চলো। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ
পৌশালীর জন্য একটা জোরে হাততালি। খুব সুন্দর হয়েছে পৌশালী। তোমার কেমন লাগলো বলো? আমার ভালো লাগলো। আমাদেরও খুব ভালো লেগেছে। আর রবীন্দ্রসঙ্গীত যে ভাবটার দরকার তোমার গানটাতে পুরোটা ছিল, সেজন্য আরেকটু বেশি ভালো লেগেছে। আচ্ছা বলো যে তুমি তো বললে বাড়িতে এতজন থাকে, তাই তো, জয়েন্ট ফ্যামিলি, তো সব থেকে তোমাকে কে বেশি ভালোবাসে? সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে। আচ্ছা বাড়িতে দুষ্টুমি করো? একটু একটু একটু। আর তুমি বলো যে বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? আমি এখনো ভাবিনি। কি এখনো ভাবোনি? তো এই যে তুমি যে গান করো, বড় হয়ে এই গানটার সাথে থাকার ইচ্ছে আছে, মানে সিঙ্গার হওয়ার ইচ্ছে নেই? ওটাও আছে, মানে কোনটা হয় আর কি এখনো ভেবে দেখেনি। আচ্ছা পৌশালী কি খেতে বেশি ভালোবাসে? আমি ভেজ খেতে ভালোবাসি, মানে নন ভেজ না। নন ভেজ খেতে ভালোবাসো না? মানে নন ভেজ খাও না, একদম খাও না? না খাই, মানে মানে পছন্দ নয়, ভেজটাই পছন্দ। বাহ। আর কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ করো? আমার সমুদ্র ভালো লাগে। সমুদ্র ভালো লাগে। আর তুমি আমাকে বলো যে তোমার মানে হবি কি, কি করতে বেশি ভালো লাগে? গান তো করো, তার সাথে সাথে আর কিছু করো? ড্রয়িং শিখি। ড্রয়িং করতে ভালো লাগে? হ্যাঁ। বাহ। পৌশালীর সাথে কথা বলে বেশ ভালো লাগলো, গান শুনেও ভালো লাগলো। আমরা আবারও যাব পৌশালীর কাছে, তবে এবারে আমরা আমার আরো এক বন্ধুর কাছে যাব, দেবার্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেবার্য বলো, তুমি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি, ডট বস্কো স্কুলে। আর দেবার্য কি একটু ভয় ভয় লাগছে নাকি, একটু নার্ভাস লাগছে? না লাগছে না, কিন্তু মনে হচ্ছে একটু একটু লাগছে নাকি? আচ্ছা দেবার্য স্কুলে কটা ফ্রেন্ডস আছে? অনেকগুলো। অনেকগুলো? হ্যাঁ। আর তুমি তো কি আমাদেরকে সিনথেসাইজার শোনাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা তার সাথে সাথে পাশাপাশি আর কিছু শেখা হয়? হ্যাঁ, তার সাথে পাশে পাশে আর কিছু শিখি না, আর ড্রয়িং শিখি। ড্রয়িং শেখো। আচ্ছা তা তুমি কি চাইছো বলো তো, আগে কি শুনিয়ে দেবে, তাহলেই কি নার্ভাসনেসটা কাটবে, তারপর গল্প করব? শুনিয়ে নি। শুনিয়ে দিই, বুঝতেই পেরেছি মুখটা দেখে আমি। বাহ, খুব সুন্দর খুব সুন্দর, জোরে একটা হাততালি। আর প্রাণ চায় চক্ষু না চায়, তাই তো? হ্যাঁ। খুব সুন্দর, খুব মিষ্টি। আচ্ছা এবার একটু নার্ভাসনেস কমেছে? হ্যাঁ। আচ্ছা তুমি বলো তোমার কেমন লাগলো বাজি? আমার খুব ভালো লাগলো, এক্সাইটিং লাগলো। এক্সাইটিং লাগলো না? একদমই তাই। আসলে নিজের কাছে যখন আমরা ক্লিয়ার থাকি তখন দেখবে সবার কাছে আমরা ক্লিয়ার, মানে আমরা অবশ্যই ভালো বাজিয়েছে। আচ্ছা দেবার্গ তো বললে যে অনেক ফ্রেন্ডস আছে, তা স্কুলে দুষ্টুমি হয় না বাড়িতে হয়, কোনটা? বাড়িতে হয়। বাড়িতে হয়, স্কুলে হয় না? বন্ধুদের সাথে দুষ্টুমি করো না? না, আচ্ছা কি ধরনের দুষ্টুমি করো, মানে যার জন্য দৌড়াদৌড়ি করি খালি। খালি দৌড়াদৌড়ি করো? হ্যাঁ। তাই জন্য কি বাড়িতে বকা টকা খাওয়া হয়? বকে কে, মা না বাবা? মা। মা। আর সব থেকে বেশি কে ভালোবাসে বাড়িতে? সবাই। সবাই? কে কে আছে বাড়িতে? ওর বাড়িতে আমার ঠাম্মি আছে, দাদু আছে, হ্যাঁ,
আমার বাবা আছে, মা আছে, আর আমার একটা কাকা আছে। ও, অনেকেই আছে। আচ্ছা, তাহলে সবাই মোটামুটি ভালোবাসে, তাই তো? তাহলে দুষ্টুমি করলে মা একটু বকা দেয়। হ্যাঁ। আচ্ছা, তোমার কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ বলো? আমরা এই কয়েকদিন আগে পুরী ঘুরে আসলাম। হ্যাঁ। তারা যখন আমি ছোট ছিলাম তখন বেঙ্গালুরুও ঘুরে আসছিলাম। খুব ভালো লেগেছে ওই জায়গাটা। ব্যাঙ্গালোরও ভালো লেগেছে। আচ্ছা, তাহলে পুরী যখন গেছিলে তাহলে এখন এটা বলতে পারি যে সমুদ্রটা বেশ পছন্দ? হ্যাঁ। পাহাড় সাইড ভালো লাগে না? হ্যাঁ, পাহাড়ও ভালো লাগে। আচ্ছা, আর বলো তো কি খেতে বেশি ভালোবাসো? বিরিয়ানি। বিরিয়ানি? মটন না চিকেন? চিকেন। চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসি। আর বিরিয়ানির কথা শুনলে না মানে কেমন একটা লাগে না, মনে হয় না এক্ষুনি যদি সামনে থাকতো ভালো হতো। আচ্ছা, তুমি আমাকে বলো যে তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? আমার বড় হয়ে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে? তাহলে তো অনেক পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, আমি সায়েন্স খুব ভালোবাসি। ও, সায়েন্স গ্রুপটাই পছন্দ বেশি, তাই তো? বাহ, খুব ভালো। দেবার্যর সাথে কথা বলে গল্প করে বেশ ভালো লাগলো। এবারে আমি যাব হচ্ছে সৃজিতার কাছে, তাই তো? আচ্ছা আচ্ছা, সৃজিতা কেমন আছো আগে বলো। খুব ভালো আছি। আজকে দেখতে সত্যি খুব মিষ্টি লাগছে। আচ্ছা, কোন ক্লাসে আর কোন স্কুল? ক্লাস 6 অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। আচ্ছা, আর সৃজিতা তুমি তো আজকে দেখে মনে হচ্ছে যে আমাদেরকে ডান্স তো দেখাবেই, সেটা তো জানি আমি, কিন্তু আমি এটাও জানি যে সৃজিতা কিন্তু ভালো আবৃত্তিও করতে পারে। তো আমি যদি আজকে বলি যে আমাকে আগে একটা আবৃত্তি শোনাও, ডান্সটা বরং আমরা একটু পরে দেখি, মানে ক্রমশ প্রকাশ্য সকলের জন্য, ঠিক আছে? তাহলে আমরা কি একটা আবৃত্তি শুনতে পারি আগে? ঠিক আছে, চল আগে একটা আবৃত্তি শুনে নিই। পুতুল ভাঙা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 7-8-27 আমি বলেছিলেম বলে, গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রি কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা। ওর যদি সে পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। বাহ, খুব সুন্দর। তাহলে যেমনটা ভেবেছিলাম, মানে আবৃত্তিটা ঠিক আগের মতো সুন্দর রয়েইছে, তাই তো? বেশ ভালো লাগলো। আচ্ছা, এটা একটু অন্যরকম হলো না বেশ, ডান্সের পোশাকে আবৃত্তি? না না, ডান্স তো আমরা দেখবই, তবে আবৃত্তিটা এই কারণে শুনতে চাইলাম, এর আগের বারের আবৃত্তিটা আমার মনে ছিল, তাই ভাবলাম যে ওকে দিয়ে যদি আরো একটা আবৃত্তি শোনানো যায়। আচ্ছা, তা সৃজিতা বলো যে সৃজিতার পছন্দের খাবার কোনটা? বিরিয়ানি। বিরিয়ানি? আজ সবাই বিরিয়ানি বলছে। আর ঘুরতে যেতে কোথায় পছন্দ? দুদিন আগে তো আমরাও পুরী গিয়েছিলাম। সবাই পুরী যাচ্ছে, আমারই যাওয়া হলো না মনে হয়। তুমিও গেছিলে পুরী? হ্যাঁ। বাহ, তাহলে কি পুরীটাই ধরবো? বিচ সাইড আর হিল স্টেশনও ভালো লাগে। দুটোই ভালো লাগে, দুটো দু রকমের সৌন্দর্য। আচ্ছা, আর সৃজিতার বাড়িতে কে কে আছে? মা, বাবা, দাদু আর দিদা। আর সৃজিতা যে এত মিষ্টি, দেখে তো আমার মনে হচ্ছে না একটু দুষ্টুমি করে। তা আমি কি এটা ঠিক বললাম না ভুল? হ্যাঁ, একদমই ঠিক। আবার মুখের হাসিটা দেখে মনে হচ্ছে ঠিক বলিনি। একটু একটু দুষ্টুমি করো না? হ্যাঁ, অল্প অল্প। ওটা কি বাড়িতে করো না স্কুলে করো? বাড়িতে। বাড়িতে। আর স্কুলে কটা ফ্রেন্ডস আছে? অনেক ফ্রেন্ডস আছে। অনেক ফ্রেন্ডস আছে? আর অনেক ফ্রেন্ডসের মধ্যে তো বেস্ট ফ্রেন্ড থাকে। হ্যাঁ। তাহলে সেটা একটা না অনেকগুলোই? একটা। একটা। আচ্ছা আচ্ছা, আর সৃজিতার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে বলো? মডেল আর অ্যাক্ট্রেস। এটা আমি ওর ফেস কাটিং দেখে বুঝতে পেরেছি যে মডেলিং বা এই অ্যাক্ট্রেসের মধ্যে দিয়ে কিছু একটা হতে পারে। সাজুগুজু করতে খুব ভালো লাগে না? তো মডেল হলে তো কি সুন্দর করে এই যে সেজে গুজে হাঁটাচলা করতে হয়, তুমি সেগুলো ট্রাই করছো তো এখন থেকে? আচ্ছা, বেশ ভালো লাগলো সৃজিতার সাথে কথা বলে। তবে আজকের বন্ধুরা সত্যি খুব মিষ্টি, খুব ট্যালেন্টেড, কিন্তু সময় বলছে এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে। কেউ কোথাও যেও না, জাস্ট যাবো আসবো। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। লোকে আমায় ভালোই বলে,
দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করি তোমার সঙ্গে পারবো না। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ফিরে আসলাম একটা ছোট্ট ব্রেক নিয়ে। তোমরা দেখছো শিশু কিশোর আসর, সঙ্গে আমি রিয়াঙ্কা, আর সঙ্গে রয়েছে আজকে নতুন 3 জন বন্ধু। তাদের মধ্যে আমরা গান শুনেছি, কিবোর্ড শুনেছি, আবৃত্তি শুনেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু মনটা তো এত তাড়াতাড়ি ভরছে না। আবারও আমার ইচ্ছে করছে একটু পৌশালীর কাছে গান শুনতে। তা পৌশালী, এবার যদি তোমায় বলি যে আমাকে একটা গান শোনাবে? হ্যাঁ, শোনাবো। কি গান শোনাবে এবারে বলো তো? এবার একটা আধুনিক গান। আধুনিক গান শোনাবে? বাহ, আধুনিক গান তো আমার খুব পছন্দের। তো আমরা শুনি বরং কি আধুনিক গান শোনায়। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, করব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে, ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে,
আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি সুন্দর, অসাধারণ হয়েছে। এই গানটাও খুব পছন্দের একটা গান। আচ্ছা, এই গানটা যে যখন হয়েছিল, মানে এই যে দুটো যে বন্ধু ছিল, গুপি পাইন বাঘা পাইন, দেখেছো মুভিটা? আচ্ছা, এরকম মনে হয় না যে এরকম যদি আমাদের একটা বন্ধু থাকতো, যা চাইতাম সেটাই খাবার চলে আসতো, যেটা চাইতাম সেটাই হয়ে যেতে পারতাম, এরকম ইচ্ছা হয় না একটা? এই গানটা শুনে আমার এই কথাটাই মনে পড়লো যে এরকম যদি থাকতো, আমাদের যা ইচ্ছা আমরা করতে পারতাম, বেশ ভালো হতো। আচ্ছা, এবার যাবো একটু দেভার্যর কাছে, তাই তো? কি শোনাবে এবার বলো? এবার বিশ্বপিতা তুমি হে প্রভু গানটা শোনাবো। বাহ, এটাও খুব সুন্দর একটা গান, আমরা বরং শুনিনি, কেমন? ঠিক আছে, চলো। অসাধারণ, জোরে একটা হাততালি, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর, এত ছোট বয়সে, এটাই মনে হচ্ছিল যে ওর গান শুনে, ওর কিবোর্ড শুনে এটাই মনে হচ্ছিল যে খুব সুন্দর প্র্যাকটিসের মধ্যে ওরা রয়েছে, নাহলে এতটা সুন্দর কিন্তু সম্ভব নয়। সত্যি খুব ভালো হয়েছে। আচ্ছা, এবারে যাব সৃজিতার কাছে। তা সৃজিতা, এবারে আর কোনো কথা নাই, এবারে আমরা বরং নাচেই যাব, তাই তো? সৃজিতা ভাবছে আমি নাচ করব বলে এলাম, এই কি আমাকে কত কিছু করিয়ে নিচ্ছে। কি গানে আমরা নাচ দেখবো বলো? তোরা অকারণে চঞ্চল। বাহ, খুব সুন্দর একটা গান। আমরা বরং ওর নাচটাই আগে দেখে নিই, তারপর আবার ওর সাথে আরেকটু গল্প করবো। ডালে ডালে দোল
শোনে গগনে গগনে নীরবের কানা কানি নীলিমার কোন বাণী ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি নীলিমার কোন বাণী ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার চিরতাপসিনী ধারণে ওরা শ্যাম শিখা মানন ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে নব পল্লব গান ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল। অসাধারণ সৃজিতার ডান্স দেখলাম। সৃজিতার জন্য এটা জোরে হাততালি হবে না? খুব সুন্দর হয়েছে। আর সৃজিতাকে এইভাবে দেখে আমার সত্যি আরেকটু বেশি ভালো লাগছে, কারণ অনেক অনেক ট্যালেন্টেড, সেটা বোঝাই যাচ্ছে। তা সৃজিতা, তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে আমাদেরও। আর তিনজনই আজকে এতটা স্পেশাল ছিল, সত্যি সবাই খুব ট্যালেন্টেড, সবাইকে পেয়ে খুব ভালো লাগলো। তবে ওরা যে এত সুন্দর পারফরমেন্স দেখালো, ওদেরকে তো সার্টিফিকেট দিতে হবে, তাই তো? তাই শিশু কিশোর আসরের পক্ষ থেকে ওদের জন্য রয়েছে সার্টিফিকেট, যেটা আমি ওদের হাতে তুলে দেবো। সার্টিফিকেট তো ওদের হাতে তুলে দিলাম, তবে সময় বলছে আজকের মতো এখানেই টাটা জানাতে হবে। সকলকে আমরা আবারও পাবো তো আমাদের এপিসোডে? এত সুন্দর সুন্দর পারফরমেন্স আবারও দেখবো তো আমরা? বাহ, সবাই তো বলে দিয়েইছে। তাহলে আজকের মতো তো এখানেই টাটা জানাচ্ছি। সকলে খুব ভালো থেকো, এইভাবে শিশু কিশোর আসর দেখতে থেকো, এনসিসিএন বিনোদনের সাথে থেকো। সবাই মিলে একটু টাটা বলে দাও আমার বন্ধুদেরকে। টাটা।